আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুকরিয়া আদায় করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আল্লাহর দ্বীন আল্লাহর কালাম শিক্ষা করার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে হিদায়াত তথা আল ইসলাম শিক্ষা দিয়েছেন, আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার শিক্ষা দিয়েছেন। সেই মহান রাসূলের প্রতি জানাই সালাত এবং সালাম প্রত্যেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামী আন্দোলনের সিফা সালা যুগের মুয়াজ্জিন, যাদের রক্ত যাদের মেধা দিয়ে আল্লাহ জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি। আমরা তাদের জন্য দোয়া করি, আমরা সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরাম, আমি আলোচনা করব কোরআনুল কারীমের একটি আয়াতের একটি আংশিক অংশ। আয়াতটা আপনাদের সকলের জানা আছে, বাট এটার বিস্তারিত ব্যাখ্যা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এবং একটি তাত্ত্বিক একটা আলোচনা পেশ করব, যেটাকে আমরা বিভিন্ন পেশা বিভিন্ন কর্মের মানুষ, বিভিন্ন পেশা বিভিন্ন শিল্পের মানুষ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা প্রত্যেকে আল্লাহর ইবাদত করি, কিন্তু আমাদের রিজিকটাকে হালাল হয় কিনা এ সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা আমি সেখানে করবো আর কি। আমি আলোচনা করব সূরা আল বাকারার একটি আয়াত, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার শেষের দিকে আয়াত একটি 281 থেকে শুরু হয়েছে এবং এটা শেষ পর্যায়ের একটা আয়াত। মূলত এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া, তোমরা ব্যবসা করো, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, আর হচ্ছে তিনি সুদকে করেছেন হারাম। একটা সংক্ষিপ্ত অর্থ হচ্ছে এটা, এবং এটা ডিটেলস একটি ব্যাখ্যা আছে। আমি ব্যাখ্যা দেওয়ার সময় কিংবা সুযোগ পাবো কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু হচ্ছে কারণ এটা অনেক একটি ডিফিকাল্ট একটি বিষয়, যেটা আমরা সচরাচর আমরা শুধু সুদ বলি। সুদ জিনিসটা কি এটা আমরা জানি না, এবং আমার রিজিকটা হালাল কিনা এটা আমরা অনেকেই বুঝি না, অনেকে এটা জানি না। আমি বিভিন্ন পেশার বিভিন্ন শিল্প বিভিন্ন ব্যবসার বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলবো, যেখান থেকে আপনি বুঝে নেবেন আপনার রিজিকটা হালাল কিনা। এই আলোচনাগুলো সচরাচর মানুষদেরকে আপনি করতে দেখবেন না, কারণ এটা ডিফিকাল্ট একটা আলোচনা হবে একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া মানে এবং, আহাল্লাহ মানে হালাল করেছেন, আল্লাহ বাইয়া মানে ব্যবসাকে। সূরা আল বাকারার আয়াত ৩। এই আয়াতটা সম্পর্কে আমাদের সকল লোকের এটা জানা আছে এবং স্পষ্টটা ধারণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবং আমি যে ব্যবসা করি, এই ব্যবসাটাকে হালাল কিনা এটা আমাদের অনেকে জানি না। আমরা সবাই ব্যবসা করি, আমরা অনেক পেশার সঙ্গে জড়িত। আমার পেশার টাকাটা হালাল কিনা, আমি যে পেশায় লিপ্ত আছি, যে কাজটা করি, এই পেশার টাকা হালাল কিনা। আমি একটি কথা বলি, বাংলাদেশে খুব কম লোকই হালাল রিজিক উপার্জন করে খাই। এ কথাটা খুব কম লোক, যেটা সংখ্যা খুবই কম, যেটা ক্যালকুলেটর হিসাব করার দরকার, খুব কম। এবং এটা কেন খাই সে সম্পর্কে আমি আলোচনা আসবো। আমি একটি একটি করে ধরব এবং একটি ব্যবসার কথা আমি এখানে আলোচনা করব। আহাল্লাল্লাহুল বাইয়া মানে আল্লাহ ব্যবসাকে তো হালাল করেছেন। এখন আমি একজন শুরু করি সর্বপ্রথম যে ব্যবসাটা, সেটা হচ্ছে একজন চিকিৎসক, ডাক্তার। একজন ডাক্তারের ব্যবসাকে হালাল কিনা, একজন যিনি ডাক্তার এবং উচ্চ মাপের একজন ডাক্তার, কিংবা গ্রামের একজন ছোট্ট একজন ডাক্তার, কিংবা একজন কবিরাজি করেন, অ্যালোপ্যাথি করেন, কিংবা হোমিওপ্যাথি চিকিৎসায় যিনি যুক্ত আছেন, কিংবা হারবালের ব্যবসা করেন, অথবা যার হসপিটাল রয়েছে, এই ব্যবসার টাকাটা এটা হালাল কিনা এ সম্পর্কে আমি একটু আলোচনা করব।
আমি একটা ঢালাওভাবে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে সচরাচর যে সিস্টেমে যে কাজগুলো করে থাকে, যারা হসপিটালের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ক্লিনিক করেছেন, এদের ব্যবসা মোটামুটি বলা যায় হারাম রিজিক উপার্জন করে খায়। যারা ব্যবসার সঙ্গে, যারা ডাক্তারের সঙ্গে যারা যুক্ত আছেন, যাদের অধিকাংশ মানুষই হালাল হারামের কোনো বিধান যারা মানে না কিংবা জানে না। কারণ আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন, আপনাকে, আপনি যে একজন এমবিবিএস ডাক্তার অথবা এফসিপিএস ডাক্তার অথবা এমসিপিএস ডাক্তার, একজন উচ্চ মাপের একজন বড় একজন ডাক্তার, একজন সার্জন, আপনাকে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনি আপনি একটা প্রেসক্রিপশন ফি নেবেন। একটা রোগী দেখছেন, একটি কিডনির রোগী দেখেন, একটি মস্তিষ্ক বিকৃত একটা রোগী দেখছেন, একটি ব্যথার রোগী দেখেন, একটি চর্ম রোগের রোগী দেখেন, আপনি তাকে একটি প্রেসক্রিপশন ফি নেবেন। আপনার ফিটা 1000 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, আপনার ফিটা 400 টাকা হতে পারে, এর চেয়ে তো মোটা অঙ্কের টাকা হতে পারে। এটা হচ্ছে আপনার একটি আপনি এখানে মেধা বিক্রি করেছেন, এটা আপনার জন্য এটা জায়েজ। এটা আপনাকে বাংলাদেশের কোনো লোক এটাকে নাজায়েজ বলবে না, কারণ আপনি এখানে মেধা সত্য বিক্রি করেছেন। আপনি সারা জীবন লেখাপড়া শিখেছেন, লেখাপড়া শিখে আপনি আপনার মেধাটা বিক্রি করে আপনি একটি প্রেসক্রিপশন দিয়ে আপনি একজন রোগীকে সেবা করছেন, তাকে সুন্দর করে একটি প্রেসক্রিপশন লিখে দিয়েছেন যে ব্যথার জন্য এই 2টা কি 3টা ওষুধের প্রয়োজন আছে এবং এগুলোকে আপনি দিলেন, এটা আপনার জন্য একটা হালাল টাকা। এখানে কারো কোনো কম্প্রোমাইজ নেই। কিন্তু আপনি জানেন এই রোগীটা, আমার কাছে একটি রোগী আসলো, এই রোগীটার কোনো টেস্ট প্রয়োজন নেই, কোনো টেস্ট দরকার নেই আপনার অভিজ্ঞতার আলোকে। কারণ আপনার অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে প্রেসক্রিপশন ফি দিয়েছি 500 কি 1000 টাকা কি 200 টাকা প্রেসক্রিপশন ফি, যেটা আপনার মেধা সত্য। কিন্তু আপনি মেধা যদি আপনি ধরতে না পারেন, বুঝতে না পারেন, কিংবা যদি আপনার অন্তরের আলোকে যদি আপনি বুঝতে পারেন যে আপনি প্রকৃতপক্ষে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা সঠিক না, আপনার অন্তরে যদি একেবারে বদ্ধমূল থাকে, চিন্তা করে থাকেন যদি আসলে এটা আপনি বুঝতে পারছেন না, আপনাকে একটি টেস্ট দেওয়া জরুরি, তাহলে আপনার টাকাটা জায়েজ হয়। কিন্তু টেস্ট থেকে যদি আপনি কমিশন পান, কমিশনটা আপনার জন্য জায়েজ না, এটা হারাম টাকা। এমনকি আপনাকে একটি টেস্টও লাগবে না, আপনি একজন অভিজ্ঞ ডাক্তার হওয়ার পরে আপনি টেস্টও লাগবে না, একটি টেস্টও লাগবে না, আপনি বুঝতে পারলেন যে আপনার একটি টেস্টও লাগতেছে না, সেক্ষেত্রে আপনি কি করছেন, আপনি সেখানে 4টা 5টা 10টা টেস্ট দিলেন এবং সেখান থেকে আপনি একটি মোটা অঙ্কের কমিশন খালেন, আপনার সমস্ত রিজিকটা আপনাকে হারাম হয়ে গেল, সমস্ত রিজিকটা আপনি হারাম খালেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন কারীমের ভিতরে বলেছেন, হরিমাত আলাইকুম মাইতাত ওয়াদ-দাম ওয়ালাহমুল খিনজির, তোমাদের পরে হারাম করা হয়েছে মৃত জীব, শূকরের গোশত, রক্ত এবং আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাইকৃত গোশত। ঠিক শূকরের গোশত যেমন খাওয়া হারাম, আপনি যে রিজিকটা অর্জন করেছেন, আপনি একজন ডাক্তার হিসেবে আপনার গ্রামের একজন সাধারণ মানুষ যিনি জমি বিক্রি করে, যিনি ঋণ করে, যিনি সুদের টাকা নিয়ে, যিনি জমি বন্ধক রেখে, যিনি অন্যভাবে উপার্জন করে, কর্জ করে, যিনি আপনার কাছে ডাক্তার দেখানো আসছে ভালো চিন্তা নিয়ে, আপনার সেখান থেকে একটি রোগীর কাছ থেকে যাকে একটি টেস্টও লাগবে না, আপনি তাকে 10টি টেস্ট করায় আপনি তাকে 10,000 টাকা খরচ করালেন, আপনি 5,000 টাকা কমিশন পেলেন, আপনি 5,000 টাকা কমিশন পাননি, আপনি 5,000 টাকা শূকরের গোশত কিনে খেয়েছেন। এটা হলো সম্পূর্ণ হারাম টাকা, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন পেশায় ডাক্তার না, আপনাকে এটা জানতে হবে। আপনি একজন গ্রাম্য ডাক্তার, আপনি গ্রাম থেকে রোগী পাঠাই দিচ্ছেন বিভিন্ন ক্লিনিকে এবং সেখান থেকে আপনি কমিশন আদায় করছেন, এটা আপনার রিজিকটা আপনাকে হারাম হয়ে গেল। আপনার রিজিকটা আপনি হালাল রিজিক হয়নি, হারাম রিজিক উপার্জন করেছেন আপনি। আপনার একটা হসপিটাল আছে, ক্লিনিক রয়েছে, এই ক্লিনিকের ভিতরে একজন গর্ভবতী মা এসেছেন, যাকে স্বাভাবিকভাবে প্রসব করা সম্ভব এবং স্বাভাবিকভাবে প্রসব করা সম্ভব, তাকে আপনি বিভিন্ন ভয় ভীতি, তাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন, তাকে মৃত্যুর ভয় দেখেন, তাকে ছেলে অসুস্থ, ছেলে বাঁচবে না, মেয়ে সন্তান অসুস্থ হয়ে গেছে, তার ভিতরে পেটের বাচ্চা নড়াচড়া করছে না, পানি নাই,
তাকে রক্তে নাই, অমুক নাই, তুমুক নাই, ইত্যাদি ইত্যাদি ভয় দেখিয়ে তার কাছ থেকে আপনি দ্রুত সিজার করার জন্য আপনি যে সিজারের প্রসেসটা আপনি করে দিয়েছেন। কারণ স্বাভাবিকভাবে যদি একটি লোক ডেলিভারি করানো যায়, স্বাভাবিকভাবে একজন লোক মূলত আমরা যারা ডেলিভারি যারা করে তাদেরকে 2 থেকে 3 হাজার টাকা দিয়ে দেয় একজন মানে মিডওয়াইফারকে, মানে ধাত্রীকে। কারণ তিনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরিশ্রম দেন। কিন্তু একজন সিজার ডাক্তার তিনি মূলত 10 মিনিট কি 20 মিনিটের ভিতরে একটি সিজার করে এবং সেখানে মোটা অঙ্কের টাকা নেন, 10,000, 15,000, 20,000 টাকা, তার চেয়ে অনেক টাকা নেন। এবং এই জন্য তারা সিজারে তারা উদ্বুদ্ধ এবং তার হসপিটাল প্রচুর ইনকাম আছে। আপনি একজন হসপিটাল খুলে বলছেন, আপনার এটা এটা হালাল টাকার প্রতিষ্ঠান না, এটা হারাম টাকার প্রতিষ্ঠানের জন্য আপনি একটা হসপিটাল খুলে বসেছেন এবং আপনার রোগীদেরকে আপনি ডাক্তারদেরকে কমিশন দিচ্ছেন, রোগীদের কাছ থেকে আপনি পকেট ভর্তি করে টাকা নিয়ে আসছেন এবং আপনি পকেট কেটে টাকাগুলো নিয়ে নিচ্ছেন। এমনকি আপনি একজন বড় মাপের ডাক্তার, আপনাকে কমিশন দেয়, আপনাকে বিভিন্ন ওষুধ কোম্পানি আপনাকে কমিশন দেয়। এই কি কমিশন দেয়? আপনাকে কমিশন দেয় হচ্ছে আপনাকে কমিশন দেয় যে এই ওষুধগুলো যদি আপনি চালাই দিতে পারেন তাহলে আপনাকে এত টাকা। আপনার একটি রোগীর জন্য যার কাছ থেকে আপনি 500 টাকা প্রেসক্রিপশন ফি নিয়েছেন, তার আপনি মেধা বিক্রি করেছেন। আপনি তার একটি ওষুধ প্রয়োজন ছিল, 2টা ওষুধ প্রয়োজন ছিল, 2টা ওষুধে তার রোগ ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু ওষুধ কোম্পানির কাছ থেকে কারোর কাছ থেকে গাড়ির সুবিধা নিয়েছেন, কারোর কেউ ছেলে মেয়ে লেখাপড়া শেখাই দেয়, অথবা কেউর কাছ থেকে জমি কিনে নিয়েছেন, কারোর কাছে বাড়ি তৈরি করে নিয়েছেন, কেউ আপনার ওয়াইফকে স্বর্ণের হার দিয়ে গেছে, কেউ বাড়ি ফ্রিজ কিনে দিয়েছেন। আপনি ওই ওষুধ কোম্পানিগুলো অসংখ্য ওষুধ লিখে তাকে প্রেসক্রিপশন ভর্তি করে দিয়েছেন। একটি ওষুধ লাগবে কি 3টা ওষুধ লাগবে, আপনি একে 10টি ওষুধ দিলেন। একেতে অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে রোগীর মৃত্যু হবে, তার কাছ থেকে অতিরিক্ত টাকা নিলেন, আপনি তাকে বিভিন্নভাবে ক্ষতি করে দিলেন। আপনি সেবার করার নাম করে আপনার পুরো রিজেক্টটা আপনাকে হারাম রিজক উপার্জন করলেন। বাংলাদেশে এই সমস্ত ডাক্তার যারা রয়েছেন তারা যদি আমার আলোচনাটা দেখেন, আপনার সতর্ক হয়ে যান, বি কেয়ারফুল। আপনার স্থান জান্নাত নেই, আপনার স্থান জাহান্নাম। আপনি ভালো করে জানেন। আমি আলোচনাটা আরো ডিপলি করতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারলাম না। কারণ হচ্ছে এভাবে যারা ডাক্তার খুলে হসপিটাল খুঁজে বসে আছেন, যারা রোগীদের কাছ থেকে বিভিন্ন সিস্টেম ভয় ভীতি দেখে যারা টাকা নিচ্ছেন, অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদের পুরা টাকাটা, পুরা রিজিকটা হারাম রিজিক। আপনার পেশাটা হারাম পেশার পর্যবেসিত হয়েছে। আমরা এক সময় উকিলদেরকে আমরা দোষ দিতাম, উকিলদের টাকাকে আমরা হারাম বলতাম। কারণ উকিলরা মিথ্যা কথা বলে মামলা পরিচালনা করে। হ্যাঁ, যারা মিথ্যা কথা বলে মামলা পরিচালনা করে সে সমস্ত উকিলের টাকা তো অবশ্যই হারাম হবে। কিন্তু আপনি যে একজন ডাক্তার, আপনি সেবার নাম করে সারা দেশের মানুষের কাছ থেকে, একটি রোগীর কাছ থেকে আপনাকে কত টাকা ইনকাম করা দরকার? আপনার কত টাকা দরকার যে আপনি 500 টাকা প্রেসক্রিপশন ফি দিয়েছে, আপনার এত কলিজা ভরে না। আপনি ওষুধ কোম্পানির কাছ থেকে ট্যাক্স নিয়েছেন, ওষুধ কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনি অযথা ওষুধ লিখে দিয়েছেন, আবার কি করছেন, আবার টেস্ট দিয়ে তাকে আবার হয়রানি করাচ্ছেন, মোটা অঙ্কের টাকা সেখান থেকে নিচ্ছেন। অর্থাৎ একটি রোগীর কাছ থেকে আপনি 10,000 টাকা ইনকাম করছেন। কেন? আপনি কি কসাইখানার কসাই নাকি? আপনি আপনার রিজিকটা হারাম। আপনাকে সতর্ক হইতে হবে, বি কেয়ারফুল। আপনাকে সতর্ক হইতে হবে। আপনি যদি ইসলাম ধর্ম পালন করেন, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেন, আপনাকে অবশ্যই এই ধরনের হারাম কাজ থেকে কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে। আপনাকে টেস্ট বন্ধ করতে হবে। অযথা ওষুধ লিখে আপনার রোগীদেরকে নষ্ট করা, কোম্পানির চাপে পড়ে কোম্পানির কাছে কমিশন নেন বলে তো আপনাকে অতিরিক্ত ওষুধ লিখতে হয়। এটা সম্পূর্ণ হারাম রিজিক। এই রিজিক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং যারা গ্রামের ডাক্তার, যারা কমিশন খান, যারা বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন টেস্টে পরীক্ষা করার জন্য কমিশন খান, বিভিন্ন ক্লিনিকে পাঠাই দেন, এই সমস্ত গ্রাম্য ডাক্তারদের রিজিকটা হারাম হয়ে যায়। এ সমস্ত রিজিক হারাম রিজিক। আমি আহাল্লাহুল বাইয়া, আমি এই হাতে পরে আলোচনা করছি। এবং এই আয়াত, এটা হচ্ছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আপনার পেশাকে হালাল ছিল, ডাক্তারি পেশাকে হালাল ছিল, কিন্তু আপনি আপনার নিজের কারণেই, আপনার নিজেই আপনি ব্যবসাকে হারাম করে নিয়েছেন। আজকের বিভিন্ন জায়গায় দেখা যায় গর্ভবতী মায়েদের রক্তের স্যালাইন দিচ্ছে। গর্ভবতী মায়েদের রক্তের স্যালাইন, একটি রক্তের স্যালাইন 1200, 1100, 1300 টাকা। গ্রামের একদম সাধারণ মানুষ এই রক্তের স্যালাইন কোনো দরকার নেই। এই ডাক্তারগুলো মোটা অঙ্কের কমিশন পায়, প্রতি মাসে 1 লাখ 2 লাখ টাকা কমিশন নেয়। তারপরে যারা গর্ভবতী মা তাদের জন্য স্যালাইন লিখে দেয়। এদের পুরা রিজিকটা হারাম রিজিক। আমি এদেরকে অনুরোধ করব, আপনারা এটার চেয়ে শুকরের গোশত কিনে খান। এই সমস্ত মানুষদেরকে ক্ষতি না করে, এই সমস্ত হসপিটালগুলো করে হারাম রিজিক না খেয়ে আপনার অন্য পেশায় যুক্ত হন, তাহলে আপনাদের কল্যাণ ভালো হবে। আপনাদের
ভালো হবে। আজকের আমাদের ভিতরে যারা আজকের বিভিন্ন পেশায় ভিতরে আছেন, আজকের যারা ডাক্তার পেশা ছাড়া উকিল পেশা, এদের পেশাটা যদি আপনি মিথ্যা কথা বলে মিথ্যা জিনিস করে আপনি যদি অপরাধীর পক্ষে আপনি একজন খুনিকে বাঁচানোর জন্য, আপনি একজন অপরাধীকে বাঁচানোর জন্য মামলা মোকদ্দমা পরিচালনা করেন, মোটা অঙ্কের টাকা নেন, আপনার টাকাটা হালাল হয় কিভাবে? আপনার টাকাটা হালাল না, আপনার টাকাটা হারাম রিজিক। আপনি এটা জানেন না, এজন্য করেন। আজকের উকিল যারা মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা কথা বলে, মিথ্যার পক্ষে নিয়ে অবস্থান করে যারা ওকালতি করে, তারা অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য আজকের এই পেশাগুলো থেকে আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে, অথবা আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, আমি হালাল রিজিককে একটু কম করে দেই এবং হারামটা একটু বাড়াই দেই। হারাম রিজিকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেননি। হারাম রিজিক উপার্জন করে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। হারাম রিজিক খেয়ে আপনার দেহ, যে দেহ তৈরি হবে, এই দেহটা হারাম দেহ, এই দেহ ইবাদতের উপযুক্ত না। এবং আপনার যে সন্তানদি হবে, আপনার যে বংশধর আসবে, ছেলে মেয়ে হবে যারা, তারা কখনো মানুষ হবে না, তারা কল্যাণকর হবে না, তারা হেদায়েতমুখী হবে না, তারা গোমরাহ হবে, তারা যোগ্যতা সম্পন্ন কিছু করতে পারবে না হারাম রিজিক খেয়ে। এজন্য এই দুইটা পেশা সম্পর্কে কথা বললাম। পরে আসি, আপনি একজন টিচার, স্কুলের টিচার। আমি মনে করেন সেম একটি হাই স্কুলের একটি হেডমাস্টারের কথা বলি, যে কোনো একটা হাই স্কুলের হেডমাস্টারের কথা বলি, কিংবা একটা শিক্ষকদের কথা বলি। আপনি একজন পেশায় একজন মহান পেশা, শিক্ষক পেশা মহান পেশা। আপনার পেশাটা 100% হালাল হওয়া উচিত ছিল, কিন্তু আপনি আপনার নিজের কারণে পেশাটাকে আপনি হারাম করে নিচ্ছেন কেন? আপনি এগুলো জানেন না, বুঝছেন না। আপনাকে এখানে মেধা সত্য বিক্রি করেন। আপনার মেধা বিক্রি করার জন্য সরকার আপনাকে বেতন দেয়, অথবা প্রতিষ্ঠান আপনাকে বেতন দেয়। আপনার যদি যোগ্যতার ভিত্তিতে আপনার যদি ক্লাস ফাঁকি দেবেন, অথবা ক্লাসে খাতা না দেখে আপনি রেজাল্ট তৈরি করে দিবেন, অথবা খাতা না দেখে ভালো করে যাচাই না করে আপনি কাউকে নাম্বার দিবেন, আপনার রিজিকটা হালাল হয় কিভাবে? আপনার জন্য সরকার একটি প্রতি মাসে 50,000, 20,000, 30,000, 40,000, 1,00,000 টাকা পর্যন্ত বরাদ্দ দিচ্ছে, অর্থাৎ প্রতিটা ক্লাস করার জন্য আপনাকে 1,000 টাকা বরাদ্দ দেয় কমপক্ষে। বিভিন্ন স্তর ভেদে কম বেশি হতে পারে। আপনি যদি মিডিয়াম কোয়ালিটির এবং হাই স্কুলের টিচার হয়ে থাকেন, একটি মাধ্যমিক লেভেলের টিচার হয়ে থাকেন, আপনি যদি একটু মাধ্যমিক লেভেলের টিচার হন, তা আপনাকে একটি ক্লাসের জন্য সরকার প্রতিদিন আপনাকে 500 টাকা দেয় কমপক্ষে। আপনাকে 500 টাকা দেয় ক্লাসে ফাঁকি দেওয়ার জন্য, ক্লাসে ঘুম পড়ার জন্য, শিক্ষক ছাত্রদেরকে বোঝানোর জন্য দেয়। আপনি যদি বুঝাইতে না পারেন, আপনি যদি না বুঝান, আপনি ক্লাস ফাঁকি দেন, আপনি যদি ক্লাস না করে চলে যান, আপনি যদি পরীক্ষা দিয়েছে খাতা দেখেন না, আপনার রিজিকটা হালাল হয় কিভাবে? এটাকে আপনি বুঝেন না, আপনার রিজিকটা কিভাবে হালাল, রিজিকটাকে হারাম করে নিচ্ছেন আপনি। অথবা আপনি একজন মাধ্যমিক লেভেলের স্কুলের হেডমাস্টার অথবা প্রতিষ্ঠানের প্রধান। আজকের সারা দেশে যেটা রমরমা ব্যবসা চলে, বইয়ের ব্যবসা চলে। বই, স্কুলের, আমার স্কুল আজকের এই গাইড চলবে, লেকচার গাইড চলবে না, পাঞ্জেরি চলবে, নমুক গাইড চলবে না, তুমুক গাইড চলবে, বিভিন্ন গাইড চলবে। এই গাইড কোম্পানির কাছ থেকে স্কুলের প্রতিষ্ঠান 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত টাকা ডোনার নেই। ডোনার কিসের জন্য নেই? আমার প্রতিষ্ঠানে এই গাইডটা আমি চালাই দেব। আপনার রিজিকটা হালাল কিনা? আপনার রিজিকটা হালাল? অথবা আপনি একজন টিচার হিসেবে সেই টাকা ভাগ নেন, আপনার রিজিকটা হালাল? গ্রামের একজন সাধারণ দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, পুলিশ, শ্রমিক, তার এক সেট বই বিক্রি করবে, তার ছেলে মেয়ের জন্য এক সেট বই কিনবে, সে বই কমিশন খেয়ে ফেলাইছেন, আপনি মোটা অঙ্কের টাকা খেয়েছেন। এই টাকাটা যদি আজকের সেম যদি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এক সেট বইয়ের দাম 1200, 1000 থেকে শুরু করে তার চেয়ে আরো বেশি, তা আপনার এই 1200 টাকা দামের বইটা আজকের যদি আপনি স্কুলের হেডমাস্টার যদি এটা ঘুষ না খাইতো, ডোনেশন না নিত, তো ওই সেটার বইটা আপনি 600 টাকায় বিক্রি করতে পারতেন, 600 টাকায় পাইতো সাধারণ লোকজন। আপনার টাকাটা, রিজিকটা হারাম হয়ে গেছে। আপনি ঘুষ খেয়েছেন, আপনি দুর্নীতি করেছেন, আপনি চুরি করেছেন। এটা আপনাকে 100% হারাম হয়েছে, এটাকে আপনাকে বুঝতে হবে, ক্লিয়ার বুঝতে হবে। আমরা এগুলো অনেকে বুঝি, আবার অনেকে এগুলো বুঝি না যে আসলে হালাল না এটা হারাম। আপনি একদম সিম্পল ভাবে আপনি একটা চাকরি করেন, আপনাকে একটা কলম উপহার দিল, একটা কোম্পানি কলম উপহার দিল, উদ্দেশ্য হচ্ছে ওই কোম্পানির বইটা আপনি চালাই দিবেন, এটা আপনাকে জায়েজ হয় নাই।
একটা সাধারণ লোককে কি একটা কলম উপহার দেয়? সাধারণ লোককে একটা কলম উপহার দেয়? হাদিসের ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে সুদ এবং ঘুষের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা বলেছেন। সুদ হচ্ছে সেটা তুমি যদি কোনো লোকের কাছ থেকে টাকা হাওলাত নাও, কর্জ নাও, এবং তোমার যদি কোনো যানবাহন না থাকে, ওর যানবাহনে উঠে যদি তুমি বাজারে যাও, এটা সুদ হয়। আমি একজন লোকের কাছ থেকে 5,000 টাকা কর্জ নিলাম, 5,000 টাকা কর্জ নিলাম, আমি বাজারে আসছি 2 কিলো কি 3 কিলো সাইকেল চালায়, মোটর সাইকেল চালায় আসছি। এখন সে যদি আমার সাথে প্রতিনিয়ত আসে, এটা কোনো সমস্যা না, কিন্তু উনি বলছে আমি তো রহিমকে কি করিমকে 5,000 টাকা হাওলাত দিয়ে কর্জ দান করেছি, এবং তার মোটর সাইকেলে তার গাড়িতে উঠে যাওয়ার অধিকার তো আমার আছে, তার যানবাহনে উঠে যাওয়ার অধিকার আমার আছে, আমি তাকে উপকার করছি, এটাকে সুদ হয়। কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিন যদি আপনার সাথে এই ধরনের লেনদেন থাকে, এটা কোনো সমস্যা না, কিন্তু যদি টাকা কর্জের সঙ্গে যদি একটা সম্পর্ক সৃষ্টি হয়, এটাকে সুদ হয়। ঠিক তেমনি ভাবে আপনার কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই, আপনাকে বাড়ির শাক ডাল পেঁয়াজ রসুন বাড়ির পুকুরের মাছ দিয়ে যায় একজন লোক, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যেমন ছিলেন তেমনই আছেন, আজকের এর ভিতর দিয়ে আপনি একজন এমপি হয়ে গেছেন, চেয়ারম্যান হয়ে গেছেন, মেম্বার হয়ে গেছেন, কিংবা সরকার কোনো বড় কর্মকর্তা হয়ে গেছেন, কিংবা দায়িত্বশীল কোনো ব্যক্তি হয়ে গেছেন, আপনার বাড়ি পুকুরে বড় বড় ইলিশ মাছ চলে আসছে, আপনার পুকুরে বড় বড় কাতলা মাছ চলে আসছে, আপনার অন্যান্য মাছ চলে আসছে, আপনার অনেক কিছু, ভাই আমার বাড়ি কিছু মধুর চাক ছিল, মধু নিয়ে আসছে 5 কেজি, এই ধরনের জিনিস আপনাকে উপহার দিচ্ছে, আপনার দায়িত্বের কারণে, আপনার ক্ষমতার কারণে, এটা আপনাকে ঘুষ হয়। এটা আপনাকে ক্লিয়ার সুন্দরভাবে বুঝতে হবে আপনাকে। ঠিক তেমনই ভাবে একজন ব্যবসায়ী যিনি ব্যবসা করেন, যিনি মনে করেন সেম একজন ভুসিমালের ব্যবসা করে, তিনি তার পালিশের ভিতরে তিনি কোড়া ফাইল দেয়, কোড়ার ভিতরে ধুলা ফাইল দেয়, এর রিজিকটা হারাম হয়ে যায়। ঠিক তেমনই ভাবে সয়াবিন খোলের ভিতরে ভুট্টা গুঁড়া ফাইল দেয়। ঠিক আজকে সারা দেশে আজকে সয়াবিন তেলের ভিতরে ফাইল দেয় রাইস ব্রান, আজকে সরিষা তেলের ভিতরে ফাইল দিচ্ছে রাইস ব্রান। ঠিক তেমনই ভাবে আজকে পাম অয়েলের ভিতরে রাইস ব্রান ফাইল দিচ্ছে, একটার ভিতর আর একটা ভিতরে জেরার ভিতরে অন্য কিছু উপাদান ফাইল দিচ্ছে। প্রতিটা জিনিসের ভিতর ভেজাল, প্রতিটা জিনিসের ভিতর ভেজাল। আপনি ভেজাল দ্রব্য বিক্রি করে আপনার শরীয়তে এটা জায়েজ করে নিয়ে আপনার রিজিকটা হালাল না, আপনার রিজিকটা হারাম। আপনি একজন কাপড় ব্যবসায়ী, আপনার ভালো কাপড়টা দাম ধরে, ভালো কাপড়টাকে আপনি দিয়ে দাম নিয়ে আপনি তাকে একটি পচা কাপড় দিয়ে দিলেন, পচা কাপড় দিয়ে দিলেন, অথবা 2 নম্বর একটি কাপড় দিয়ে দিলেন, এই রিজিকটা, এই ব্যবসাটাকে আপনাকে হালাল হয়নি, এই ব্যবসাটাকে হারাম করেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মালের ভিতরে কোনো ত্রুটি রেখে বিক্রি করা এটা শরীয়তে জায়েজ না। এখন আপনি যে মালটা বিক্রি করলেন, এই মালের ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, মালের ভিতরে যদি ত্রুটি থাকে, এটা শরীয়তে সমর্থন করিনি। হ্যাঁ, আপনার ত্রুটিপূর্ণ মাল বিক্রি করতে হবে, কিন্তু ত্রুটিযুক্ত দাম দিয়ে বিক্রি করতে হবে। আপনি সুন্দর খেজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বায়ার ভিতরে অনেকগুলো উপাদান বর্ণনা করেছেন। আপনারা এটা তাফসীরের ভিতরে পাবেন, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে পাবেন। আল্লাহুল বাই ওয়া হারামার রিবা, সহিহ আল বুখারী কিতাবুল বায় অধ্যায় হাদিস, বায় মানে বেচা কেনা করা, বেচা কেনা করা, ব্যবসা করা। তো বেচা কেনা অধ্যায়ের ভিতরে হাদিস রয়েছে, সেখানে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 শ্রেণীর বেচা কেনাকে হারাম ঘোষণা করা হয়েছে, 4 শ্রেণীর বেচা কেনাকে হারাম ঘোষণা করা হয়েছে। বায়ে মুলামাসা, বায়ে মুজামানা, বায়ে মুলামাসা মুজাবানা, এসব ব্যবসাকে হারাম করা হয়েছে। ঠিক কেন হারাম করা হয়েছে? বাইয়ে যেটা হচ্ছে আপনাকে বাইয়ে মহাকালা বলা হয়, বাইয়ে মহাকালা বলা হয়। আজকে গাছের মুকুল হয়নি, ফুল হয়ে গেছে, মুকুল হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ফল তৈরি হয়েছে। আপেল হতে পারে, নাশপাতি হতে পারে, আম হতে পারে, জাম হতে পারে, জামরুল হতে পারে, বিভিন্ন ছোট ছোট ফল তৈরি হয়েছে। এই ফল দেখে গাছকে কিনে নেওয়া, ফল দেখে কি করা, গাছকে কিনে নেওয়া, এটাকে বাইয়ে মহাকালা বলা হয়। এটাকে স্পষ্ট সুদ বলা হয়েছে, এটা সুদের ব্যবসা। এখন আমাদের দেশে ফল, আম বিক্রি হয়, আম তো মুকুলি বিক্রি হয় না, আম বিক্রি হয় পাতায়, এবং ওটা 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে, বাগান লিজ দেওয়া হচ্ছে, বাগান ক্ষেত বিক্রি করে দেওয়া হচ্ছে, 5 বছর চাষ করে নেবে। এটা কি স্পষ্ট একটা সুদের ব্যবসা, এটা হারাম ব্যবসা। ঠিক তেমনই ভাবে আপনাকে বলা হচ্ছে মুকুল দেখে গাছ কেনা,
আর আমরা পাতা থেকে গাছ কিনছি, মানে আর একটু অ্যাডভান্স আর কি। এটা এটা স্পষ্ট, এটা হারাম। ঠিক তেমনই ভাবে অনুমান করে মাল বিক্রয় করা, যেটাকে আমরা থেকবো বলি, থ্যাঙ্কু বলি, এটা ইসলামী শরিয়াত সমর্থন করে না। এটা স্পষ্ট একটা হারাম রিজিক, এটা স্পষ্ট একটা হারাম। এই ব্যবসার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের সমাজে কিছু কিছু লোক আমরা থ্যাঙ্কু মাল বিক্রি করে দেয়, থ্যাঙ্কু মাল বিক্রি করে দেয়, যে এই মালগুলো যা আছে এগুলো আমি দিয়ে দিলাম, এত টাকা নিয়ে কিনে নিলাম। এটাকে স্পষ্ট হারাম, এটা সুদের ব্যবসা বলা হচ্ছে। তাফসীরে মারিফুল কোরআন আপনারা দেখবেন, এই সূরা আল বাকারার এই আয়াতের ব্যাখ্যা আছে, শেষের দিকের আয়াতের ব্যাখ্যা আছে, এটি স্পষ্ট হারাম। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে আরেকটি ব্যবসার কথা আছে, এটা কৃষকরা করে থাকে। আমরা খেতে আলু লাগাই, সবজি লাগাই, তরি তরকারি লাগাই, অন্য কোনো ফসল লাগাই, যেগুলো মাটির তলাও থাকতে পারে, উপরেও থাকতে পারে। আমরা সেখান থেকে 1 হাত 2 হাত 5 হাত খনন করি, বিশেষ করে আলু কিংবা অন্যান্য ফসল, পেঁয়াজ খনন করে তুলি দেখি কেন কয় কেজি হয়েছে, এটার পর অনুমান করে আমরা টোটাল একটি ক্ষেত অনুমান করে কিনে নেই, যেটাকে এত মন এখানে আলু পেঁয়াজ রসুন থাকতে পারে, এত মন অন্য অন্য জিনিস থাকতে পারে। এটাকে স্পষ্ট, এটাকে হারাম বলা হয়েছে, এটা স্পষ্ট সুদের ব্যবসা করা হয়েছে, সুদের ব্যবসা বলা হয়েছে। ঠিক তেমনই ভাবে তাহলে থ্যাঙ্কু ব্যবসা করা, কোন ফলের গাছের মুকুল কিংবা পাতা ফুল দেখে ক্রয় করে, এটা সুদের ব্যবসা। থ্যাঙ্কু করাই বিক্রয় করা সুদের ব্যবসা। ঠিক তেমনই ভাবে কোন একটি অনুমান নির্ভর জায়গায় করা, এটা সুদের ব্যবসা। ঠিক তেমনই ভাবে মনে করেন আপনার বাসার থেকে 3 কিলো কি 4 কিলো দূরে একটি বাজার আছে, এই বাজারে ধান বিক্রি হয়, চাউল বিক্রি হয়, আম জাম লিচু কাঁঠাল বিক্রি হয়, অন্যান্য সবজি বিক্রি হয়, অন্য ফলমূল সবকিছু বিক্রি হয়। এখন একজন ক্রেতা যিনি কিনবেন মাল, যেটাকে আমরা অনেকে বলি মধ্যস্বত্বভোগী, যিনি মাল ক্রয় করেন, আমরা অনেকে আবার ফড়িয়া বলি, তো হচ্ছে তিনি করছে কি, তিনি বাজার থেকে 2 কিলো এগিয়ে এসে অর্থাৎ আপনার বাসা থেকে 1 কিলো দূরে কিংবা 1.5 কিলো দূরে এসে মাল ক্রয় করতেছেন। আপনার কিছু কলা আছে, কিছু পেঁয়াজ আছে, রসুন আছে, বাজার বিক্রি করতে নিয়ে যাচ্ছেন, এগুলো ক্রয় করে নিল। এটা শরিয়াতে সমর্থন করেনি, এটা শরিয়াতে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ আপনি বাজারের অনুমান আজকে কি দরে বিক্রি হবে, কম হবে না বেশি হবে, আপনি এটা জানেন না। এটা এবং ওই যিনি ক্রেতা উনি এটা ভালোভাবে জানেন আজকের বাজার দর বেশি, এজন্য তিনি ক্রয় করতে গিয়েছেন আগাম, অর্থাৎ 1 কিলোমিটার আগাম চলে গিয়েছে, 2 কিলোমিটার আগাম চলে গিয়েছে আপনার কাছে মাল ক্রয় করার জন্য, ধান চাল পাট ক্রয় করার জন্য। অর্থাৎ তিনি এটা ভালো করে জানেন এটা একটা হারাম ব্যবসা, এই ব্যবসাটা রিজিকটা হারাম। এটা কিতাবুল বায়া, সহিহুল বুখারীর কিতাবুল বায়া বেচা করার হাদিসগুলো আপনারা দেখবেন। ঠিক তেমনই ভাবে আমরা গরু বিক্রি করি উলানের ভিতরে, যেটাকে আমরা দুধ রেখে দেই, গরুর দুধ রেখে দেই, 2 দিন 3 দিন রেখে দেই। আমাদের এই যে ব্যবসাটা করি, এটা স্পষ্ট হারাম ব্যবসা। এই ব্যবসা সম্পর্কে হাদিস স্পষ্ট নিষেধ করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে গরুর দালালি করাকে হারাম ঘোষণা করা হয়েছে। যারা দালাল এদেরকে হারাম ঘোষণা করা হয়েছে, এদের রিজিকটা হারাম করা হয়েছে, এদের রিজিকটা হারাম। ঠিক তেমনি ভাবে আপনি একজন সরিষার তেল ব্যবসায়ী, সরিষার তেলের ভিতরে অন্য তেল পাইল দিচ্ছেন কিনা? আপনি একজন মধু ব্যবসায়ী, মধুর ভিতরে আপনি চিনি ফাইল দিচ্ছেন কিনা? আপনি অন্য একজন ব্যবসা খাদ্যদ্রব্যের ভিতরে অন্য কোনো মাল একটা ভিতরে একটা ঢোকাই দিচ্ছেন কিনা? আপনি যে মালটা বিক্রি করেন, যে মালের ব্যবসা করেন, আপনি সেই মালটা সেইভাবে বিক্রি করেন। আপনি সরিষার তেলকে সরিষার তেল বিক্রি করেন, আপনি সয়াবিনকে সয়াবিন তেল আকারে বিক্রি করেন, আপনি পাম অয়েলকে পাম অয়েল বিক্রি করেন, আপনি রাইস ব্রানকে রাইস ব্রান আকারে বিক্রি করেন, আপনি নারকেলকে নারকেল আকারে বিক্রি করেন, বাদামের তেলকে বাদাম আকারে তেল আকারে বিক্রি করেন। আপনি একটার ভিতর একটা ঢোকাই দিয়ে লাভ বেশি পাওয়ার জন্য আপনি যদি বিক্রি করেন, আপনার রিজিকটা হারাম হয়ে যাবে, এবং এটা স্পষ্ট করে আল্লাহ পাক নিষেধ করেছেন। এবং এই রিজিকগুলো হারাম। যারা এই কাজগুলো করতেছেন তারা অবশ্যই গুনাহের কাজ করছেন, মারাত্মক মাপের গুনাহের কাজ করছেন, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত নয়। আজকের একজন স্কুলের টিচার, তিনি তার কমিশন বাণিজ্য স্কুলে ফাঁকি দেওয়ার কারণে, স্কুলে লেখাপড়া না করার কারণে, স্কুল সম্পর্কে অবজ্ঞা করার কারণে তিনি তার রিজিকটা যদি হারাম হয়ে যায়, আপনি অন্য যে পেশা রয়েছে, একজন মসজিদের ইমাম, তার পেশাটা হারাম হতে পারে। এখন আপনি প্রশ্ন করবেন যে মাওলানা সাহেব আপনি একই কথা বললেন, মসজিদের ইমামতি করে তার পেশাটা হারাম হয়ে যায়, কি আশ্চর্য! এটা তো একটা খুব খারাপ কথা বললেন আপনি। আসলে না, আপনাকে একটুকুন চিন্তা করতে হবে। আপনি মসজিদের ইমামতি নিযুক্ত করছেন, এই লোকটার কাছ থেকে আল কোরআন এবং আল হাদিসের জ্ঞান, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য।
আপনার এলাকায় কোনো শিক্ষিত লোক নাই, আপনার এলাকার কোনো আলেম নাই, আপনার মহল্লা পাড়া মহল্লায় আপনার গ্রামে কোনো হুজুর নাই যার কাছ থেকে আপনি দ্বীনের জ্ঞান, দ্বীনের শিক্ষা আপনি শিখবেন, আপনি তার কাছ থেকে আপনি ইসলামের কিছু শিখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত করবে, এই নিয়ত করে আপনি শিখছেন। এখন ওই হুজুর চিন্তা করে আমি তো সুদের ব্যবসা করলে আমার চাকরি থাকবে না, আমার ঘুষের ব্যবসা করলে চাকরি থাকবে না, এখানে 4 জন আছে সরিষার তেলের ব্যবসা করে, তারা তো সারাদিন ফাইল দেয় রাইস ব্রান আর পাম অয়েল ফাইল দেয়, আমার তো চাকরি থাকবে না। আপনি ইসলামের কথাগুলো আপনি হেকমত সহকারে বলতে লাগেন, আপনাকে ডাইরেক্ট তাদের বলার দরকার নেই, আপনি হেকমত সহকারে ব্যবহার করেন, আস্তে আস্তে বোঝান। কোরআনের কোনো কথা যদি আপনি গোপন করেন আপনার রিজিকটা কিভাবে হালাল হয়? কারণ এই মহল্লার লোক, এই পাড়ার লোক, এই এলাকার লোক ইসলাম সম্পর্কে কিছু বোঝে না, ইসলাম সম্পর্কে জানে না, কোরআন শরীফের অর্থ বোঝে না, কোরআন শরীফ পড়তে পারে না। এর জন্য তো আপনাকে দিয়েছে এখানে, আপনার পর এটা দায়িত্ব, আপনি যে দায়িত্ব পালন করছেন দায়িত্বটা আমানত। আমানতটা ছিল কি সঠিকভাবে সঠিক জ্ঞানটা আপনাকে দেওয়া। আপনার সেটা চাকরি থাকতে পারে, না থাকতে পারে, আপনার সেখানে চাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে, আপনি মানুষকে সঠিক ইসলামের জ্ঞানটা দান করবেন। আপনি সঠিক ইসলামের জ্ঞান দান না করে আপনি ভুল বোঝান মানুষকে, আপনি ইসলাম কথাটা গোপন করে দেন, আপনি ইসলাম সম্পর্কে ভালো বোঝেন না, আপনি ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান নেই, আপনি কোরআন শরীফ ভালো কি সহি করে পড়তে পারেন না, কোরআন শরীফ অর্থ জানেন না, কোরআন শরীফ মানুষদেরকে বোঝেন না, মানুষকে বুঝান না, ইসলাম কি, আল্লাহ কি, ফেরেশতা কি, কিয়ামত, বেহেশত, দোজখ, এগুলো আপনি মানুষদেরকে বুঝান। এগুলো বোঝানোর পরে যদি লোকজন আপনার কথার পরে লোকজন যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনার কথা সন্তুষ্ট হতে বাধ্য। আপনি সুন্দর করে লোকজন যখন বুঝাবেন আপনার কথা শুনতে বাধ্য, কিন্তু আপনি এগুলো শোনেন না। আপনি সারাদিন সুবহানাল্লাহ পড়ে আছেন, আপনি সারাদিন কিছু দোয়া জিকির নিয়ে পড়ে আছেন, একটি মসলা মাসাইল বলেন না মানুষদেরকে, একটি মসলা বলতে পারেন না, নামাজের কোথায় সোসেজ দেয়, কোথায় সোসেজ হয় না, কখন সোসেজ দিতে হয় আপনি কিছুই জানেন না। আপনার রিজিকটা কিভাবে হালাল হয়? আপনার রিজিকটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা গতদিন কয়েকজন আলেম এক জায়গায় বসেছিলাম এবং সেখানে বলেছিলাম একটি নির্দিষ্ট একটা এলাকার নির্দিষ্ট একটা ইউনিয়ন সম্পর্কে কথা বলতে গিয়ে এই ইউনিয়নে প্রায় 80টার মতো মসজিদ আছে, হাতে গোনা 4টা পর্যায়ে মসজিদে কোরআনের জ্ঞান আলোচনা হয়, আর কোনো মসজিদে কোরআনের কোনো জ্ঞান আলোচনা করা হয় না। শুধু দাদা বাবুর আর বাপ দাদার কিস্সা কাহিনী আর কিছু নাম কষ্ট কয়েকটা হাদিসের ভিতর সীমাবদ্ধ রেখে একটি গোটা জীবনটা পার করে দিচ্ছে ইমামতি করে। এই ইমামদের রিজিকটা হালাল নয়, এই ইমামদের রিজিকটা হারাম রিজিক উপার্জন করছে এরা। কারণ ইসলাম সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, সঠিক তথ্য বলতে পারে না, সঠিক জ্ঞান এদের নেই, এরা নিজেরাই গোমরাহের ভিতরে আছে, লোকদেরকে এরা গোমরা করছে। ইসলামী বিপ্লব হওয়ার জন্য এই ইমামরা দোষী, এই ইমামদের থেকে দায়ী করা যায়, কারণ এই ইমামদের কাছ থেকে মানুষ সঠিক ইসলামের কোনো জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছে। এরা, এদের রিজিকটা হালাল নয়, এদের রিজিকটা হারাম। আমরা যদি আসি অন্য পেশারে আরো যদি মানুষ, আজকের আমরা যারা জানি আমরা নর্তকীর ব্যবসা হারাম, ব্যবসা দেহ ব্যবসা হারাম, এগুলো আমরা মোটামুটি আমরা বুঝি কিংবা জানি, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি আমাদের একটা ধারণা আছে। আজকের যারা সুদ খাই, সুদের ব্যবসা, আজকের সুদকে সমাজে ছেয়ে গেছে, ব্যক্তি কেন্দ্রিক, ব্যাংক কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক থেকে শুরু করে আজকের প্রতিটা মানুষ সুদের সঙ্গে আজকের ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, কিংবা এখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। এখন আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর চেষ্টা করতে হবে সুদ থেকে যত সম্ভব বেরিয়ে আসার জন্য। আমরা যদি বেরিয়ে আসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, এবং আমরা যদি ওটার ভিতরে আমরা গা ভাসিয়ে দেই, আমরা যদি ওইভাবে চলতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি হালাল রিজিক উপার্জন করেন, আপনি হারাম রিজিক খান, কিন্তু হারাম মনে করেই খান, তাহলে কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের পথ দেখাইতে পারে। কারণ এই মর্মে যে আপনার বিবেক জাগ্রত হতে পারে, এইভাবে জাগ্রত হবে যে আমি হারাম রিজিক খাই। এখন এই মনের ভিতরে এটা জাগ্রত হইলে আপনার বিবেক এক সময় সুপ্ত হবে, আপনার বিবেক জাগ্রত, আপনি হেদায়েতের পথে চলে আসবেন। আর আপনি যদি এই রিজিকগুলো আপনি হালাল মনে করে খান, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে হেদায়েতের পথ দেখাবে না। যারা মালে ভেজাল ফাইল করেন, যারা মালে ভেজাল দেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা না নিয়েই কাজ করেন, যারা তাদের পরিকৃত দায়িত্ব পালন না করে টাকা নেন, মাঠের একটি কামলা, মাঠের জন্য একজন জোন দেন, কামলা দেন, তার রিজিকটা হারাম হতে পারে।
যদি তার নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট দায়িত্ব সঠিকভাবে পালন তিনি না করেন। এখন আপনি প্রশ্ন করবেন যে একজন মাঠে কামলা খাটে, জোন দেয়, সে সারাদিনে 300 কি 400 কি 500 টাকা ইনকাম করে, সে মাঠের রোদে পুড়েছে, কঠোর পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করে আমার টাকাটা নিয়েছে। এখন আমি যদি বলি ওই যিনি কামলা খাটছেন, যিনি জোন দিয়েছেন, তিনি যদি একটি জনে যদি 5 কাঠা জমি ধান কাটতে পারে, কিন্তু তিনি মাত্র 3 কাঠা জমি ধান কেটে বসে অলসতা করে, গল্প গুজব করে, সময় নষ্ট করে বাড়ি চলে আসছে, কিংবা অন্য কোনো সিস্টেম এসে ফাঁকে দিয়েছে, তার টাকাটা কিভাবে হালাল হয়? তার টাকাটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক তেমনই ভাবে একজন কুলি, একজন শ্রমিক, একজন ভ্যান চালক, রিক্সা চালক, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্র যে যেখানে আসছে, তার সেখান থেকে সে যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তার দায়িত্ব অবহেলার কারণে তাকে অবশ্যই গুনাহগার হতে হবে, তার রিজিকটা হালাল হয় না। একজন জজ, তিনি ঘুষ খায়, তার চেয়ারে বসে ঘুষ খায়, ঘুষের টাকাটা হারাম টাকা, ঘুষের টাকাটা হারাম। ঘুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এটা নিষেধ করেছেন এবং মুমিনদেরকে বলেছেন তোমরা হালাল রিজক খাও, হালাল দ্রব্য খাও। আমরা আজকের সারা দেশে, আজকে যারা বাংলাদেশের মানুষ, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যে যেখানে যাই, সে সেখানে দেখি আজকের হারাম রিজক উপার্জন করছে। আমি এই কথাগুলো বলি, কথাগুলো বলার পরে কোন আলেম এটার প্রতিবাদ করে না। একজন লোক এটাকে প্রতিবাদ করলো, একজন ফটো স্টার্ট করে, কম্পিউটার করে, আমি তার কাছে পল্লী বিদ্যুতের একটি মিটারের জন্য আবেদন করতে গেলাম। তিনি বললেন, ভাই সালাম ভাই, আমি হালাল রিজিক খাই 100%। আমি তাকে প্রশ্ন করলাম, তোমার সাথে আমাকে 2 মাস থাকতে হবে, অথবা 2 দিন তোমার সাথে আমাকে থাকতে হবে, তুমি হালাল রিজিক খাও কিনা পরীক্ষা করার জন্য। তুমি একজন আলেম মানুষ, তুমি মাদ্রাসা থেকে কামের পাশ, আমি জানি। তো হচ্ছে তিনি অনেক, আমি লিগাল কাগজপত্র, আইডি কার্ড, ফটোকপি সবকিছু সুন্দর করে নেওয়ার পরও যখন কাগজটা হলো না, তখন সে আমাকে পরামর্শ দিল, ভাই আমি একটা কাজ করি, কি আমি একটা সুন্দর করে একটা পর্চা তৈরি করি। এবং সে সুন্দর করে একটি পর্চা তৈরি করলাম। পর্চা তৈরি করার পরে সে আমাকে বলছে, ভাই এটাতে অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেডটা ছিল আমার কাছে আছে, আমি করিয়ে দিচ্ছি। অ্যাটাস্টেড করলাম, করার পরে সে ওটাকে পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে এই কাজগুলো সে কমপ্লিট করলো। যেহেতু আমি, আমার একটি মেটার প্রয়োজন এবং লিগাল মেটার প্রয়োজন, লিগাল, যেহেতু আমি সঠিক কাগজপত্র নেওয়ার কারণে হয়নি, সে আমাকে তখন, আমি তখন তাকে বললাম যে ভাইজান, আপনি জমিটাকে আপনার? তার না। আপনি কি ভূমি অফিসার? তার না। এই দুটো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারলাম, আল্লাহ আপনি কি গেজেটেড অফিসার? বলছেন না। তখন সে আমাকে বলল, ভাই আমার দোকানে একটি লোকও ঢুকবে না, একটি লোকও ঢুকবে না, কারণ সে যে পর্চা তৈরি করেছে এটা হারাম, সে যে অ্যাটেস্টেড করেছে এটা হারাম, কারণ সে গেজেটেড অফিসার না এবং ভূমিটা তার না, ভূমি অফিসার সে না। অর্থাৎ পুরোটাই ডুপ্লিকেট, অর্থাৎ পুরোটাই হারাম হয়ে গেছে রিজিকটা। এজন্য আমি তাকে বললাম যে ভাই হালাল রিজিক উপার্জন করা অনেক কষ্ট এবং মানুষের কষ্টের ভিতরে থাকতে হয়। সে তখন বুঝতে পারলো, ভাই আমার দোকানে একটি লোকও ঢুকবে না, আমি এই কাজগুলো করি বলে লোক আসে। এখন আপনি চিন্তা করেন, একদম ফটোস্ট্যাটের দোকানে যদি একটি কাজটা যদি হারাম হয়ে যায়, আপনি আমি যে জায়গায় বসে আছি, এই জায়গার রিজিকটা হালাল কিনা আমাকে একবার না, 2 বার না, শত শতবার আমাকে অ্যানালাইসিস করা দরকার যে আমি রিজিকটা আমার হালাল হচ্ছে কিনা, রিজিকটার ভিতরে সুদ হচ্ছে কিনা, রিজিকটার ভিতরে জুয়া হচ্ছে কিনা। রিজিকটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মানে মাইসার, তোমাদের পরে জুয়াকে হারাম করা হয়েছে। আমার রিজিকটা, আমরা অধিকাংশ মানুষ আজকে অনলাইনে গেম খেলি এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে, কেউ ক্ষতিগ্রস্ত হয়। এখন এই যে জুয়া খেলা, জুয়া যদি কোনো লোক খেলে, এখানে হার জিতের প্রশ্ন হলো পরের হিসাব। আপনি যে রিজিকটা যদি উপার্জন করেন, এটাকে হারাম রিজিক হইল, কারণ জুয়া খেলা ইসলামে হারাম। আপনাকে আজকে অনলাইনের ভিতরে, আজকের ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ, তাদের নেশা হচ্ছে এটাই, তারা পেশা, তারা এই ক্যাসিনো ব্যবসাগুলোকে সৃষ্টি করেছে, তারা জুয়ার ব্যবসা সৃষ্টি করেছে এবং যুবকদেরকে ধ্বংস করার জন্য প্রতি মুহূর্তে, প্রতি ক্লিকি 1 পয়সা 2 পয়সা করে বেট আছে এবং তারা সেখান থেকে ডলার ইনকাম করে, বিকাশের মাধ্যমে টাকা ইনকাম করছে। এই রিজিকটা পুরোটাই হারাম, কারণ এটা হচ্ছে জুয়া খেলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, জুয়া খেলা হচ্ছে শয়তানের একটি নিকৃষ্ট কাজ। শয়তান যত কাজ করে তার ভিতরে নিকৃষ্ট কাজ হচ্ছে জুয়া খেলা। তো হচ্ছে আপনি এই যে জুয়া খেলেন,
জুয়া, এই জুয়াটা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে, এটা গারার। ঠিক তেমনি ভাবে সুদকে, রিবাকে হারাম করা হয়েছে। রিবা কেন হারাম করা হয়েছে? রিবাকে কেন হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? প্রতিটা জিনিস হারাম করেছেন, তার ভিতরে যুক্তিসঙ্গত জিনিস আছে। আজকের আমরা শুকরের গোশতকে হারাম বলি। শুকরের গোশত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কেন? এটা লজিক কি? এটা কি কারণ? শুকরের গোশত, শুকর এবং ছাগল প্রায় তো সমগোত্রীয়, কুকুর শিয়াল তো প্রায় সমগোত্রীয়, কিন্তু এগুলোকে হালাল, ওগুলো হারাম হইলো কেন? সেটা হচ্ছে শুকুরকে 3টা কারণে হারাম করা হয়েছে। নাম্বার 1, সেটা হচ্ছে তাদের ভিতরে যে প্রথম 3 নম্বরটাই বলি। 3 নম্বরটা হচ্ছে তাদের দেহের ভিতরে এক ধরনের কৃমি তৈরি হয়, যে কৃমিটা মানুষকে ক্ষতি করে এবং তাদের হাড়ে গিয়ে খেয়ে কৃমিটার বসবাস করে হাড়ে, যেটা খাইলে মানুষেরও শরীরে ওই ধরনের কৃমি জন্মাইতে পারে এবং হার্ট অ্যাটাক করতে পারে, এবং অধিকাংশ শুকুরগুলো হার্ট অ্যাটাকে মারা যায়। এর জন্য এটাকে হারাম করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে শুকুরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে এটাকে হারাম করেছেন, জন্মগতভাবে এটাকে হারাম, এটার ভিতরে কোনো কল্যাণ নেই, এবং তিনি তার বিস্তারিত ব্যাখ্যা তিনিই ভালো জানেন কেন হারাম করেছে। নাম্বার 1 হচ্ছে শুকুর এমন একটি প্রাণী, যে প্রাণী, পৃথিবীর একমাত্র প্রাণী শুকুর, যে প্রাণীটা তারা হচ্ছে সেক্স করে যখন তার স্ত্রীর সাথে, তখন সে সকল বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে আসে, আমি আমার স্ত্রীর সঙ্গে সেক্স করব, তোমরা সকলে চলো আমরা একসঙ্গে সেক্স করব। এই জন্য শুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিকৃষ্ট প্রাণী বলেছেন। যারা শুকুরের গোশত খায়, আজকের ইউরোপিয়ান, আমেরিকান কিংবা ভারতের বিভিন্ন দেশে, তারা রাতে বউকে ভাগাভাগি করে নেয়, এর বউর কাছে ও থাকে, ওর বউর কাছে ও থাকে। এই ধরনের একটি নিকৃষ্ট চরিত্র তাদের ভিতরে লক্ষ্য করা গেছে। এটা জরিপে এই ধরনের একটি নিকৃষ্ট চরিত্রের কথা চলে আসছেন। এই যে একজনের বউ আরেকজনের স্বামী আরেকজনের কাছে উল্টা পাল্টা করে নিচ্ছে, এক জায়গায় তারা মজা পাচ্ছে না, আর এক জায়গাতে তারা মজা লুটতেছে। ঠিক শুকুরের গোশত খাওয়ার কারণে এই ধরনের স্বভাবগুলো তাদের ভিতরে চলে আসতেছে পর্যায়ক্রমে। এবং এটা আজকের আমাদের দেশে, আজকের যে আমরা হালাল জিনিস খাই, হালাল আমাদের সমস্ত রিজিকের ভিতরে তো হারাম ঢোকে আছে, নিজের উপার্জন করে হারাম। আবার সরকার, গত একটি পত্রিকায় দেখলাম, সরকার, এটা আওয়ামী পিরিয়ডের একটি পত্রিকায় আমি দেখেছিলাম, তো হচ্ছে 1 লক্ষ মেট্রিক টন শুকুরের গোশত চর্বি আমদানি করেছে। শুকুরের চর্বি, বাংলাদেশে এত শুকুরের চর্বি কি কাজে লাগে? তারা বলেছে এটা আমরা প্রসাধনী তৈরি করি, হতে পারে প্রসাধনী, হতে পারে ক্রিম, হতে পারে বিভিন্ন ফেস ওয়াশ হতে পারে, কিন্তু সেটা শুকুরের চর্বি দিয়ে। কিন্তু বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারা বলছেন শুকুরের চর্বি থেকে এক ধরনের তার তেল তৈরি করে, প্রসেস করে তেল তৈরি করে, সেই তেলগুলোকে বিভিন্নভাবে সয়াবিন এবং অন্য তেলের সঙ্গে তারা মিশ্রণ করছে, এটা রিপোর্ট হয়েছে। এজন্য এটা আপনার ভিতরে আমার ভিতরে যে কোনো ভাবে হোক না কেন, ইহুদিরা বিভিন্ন চক্রান্ত করে হারাম রিজিককে ঢুকাই দিচ্ছে আজকের বিভিন্ন প্রসেসের ভিতরে। আজকের আমরা খাচ্ছি মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং মদকে হারাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা ধাপ অতিক্রম করেছেন। প্রথম ধাপ বলেছেন তিনি, মদের ভিতরে কিছু উপকার আছেন, কিন্তু উপকারের চাইতে ক্ষতিকর বেশি, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে, হেমান্তারগণ লোকেরা, তোমরা মদ খেয়ে নামাজে যাবে না, তোমরা নামাজে যাবে না মদ খেয়ে, ইয়াহিল্লা জিনা আমানো লা তাকরাবু বিসসালাতু আনতুম সুকারা, হেমান্তার লোক, মদ খেয়ে তোমরা নামাজের ধারে কাছে যাবে না। তৃতীয় অর্থ হচ্ছে মদকে চিরতরে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আপনি আছেন, তাফসীর ইবনে কাসির লেখা হয়েছে 8ম হিজরিতে, এটা 8ম 9ম হিজরিতে এটা লেখা হয়েছে, মানে শতকে, হিজরি শতকে লেখা হয়েছে, 8ম 9ম শতকে লেখা হয়েছে। সেখানে তাফসীর ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মদিনায় মদকে হারাম ঘোষণা করার পরে সাহাবা কিরাম আজমাইন, তারা মদের বোতলগুলো, মদের পাত্রগুলো সহ মদ সহ ভেঙে ফেলেছিল, এবং তারা এত পরিমাণ তারা মদের বোতল এবং মদের পাত্র ভেঙেছিল যে 900-1000 বছর পরে এসেও এখনো পর্যন্ত মদিনায় ওই সমস্ত এলাকায় বৃষ্টি হইলে সেখান থেকে মাটি ফুলে ওঠে, ভাব ওঠে। তাহলে এত পরিমাণ মদকে ঢেলে দিয়েছিল সেখানে। এখন আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে তারা চিরতরে সেটাকে হারাম সাব্যস্ত করে নিয়েছে। অথচ আমরা আজকের মাদক দ্রব্য খাচ্ছি, আজকের বিভিন্ন কোমল পানি খাই,
আজকের আমরা বিভিন্ন ঠান্ডা পানি খাই, গরমকালে বেশি খাই। আজকের আমরা কি এটার ভিতরে অ্যালকোহল আছে? কত পার্সেন্ট অ্যালকোহল আপনি এটা জেনে নেন। আজকে টাইগারের ভিতরে, স্পিডের ভিতরে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে, আরো অনেকগুলো ভিতরে থাকে, সেগুলো পর্যায়ে কেউ কেউ বন্ধ করছেন। এগুলোর ভিতরে এই যে কোমল পানির ভিতরে অ্যালকোহল আছে, অ্যালকোহল গুলো কোনোটা মাত্রা কম দিয়েছে, কোনোটা মাত্রা বেশি দিয়েছে। যেগুলো মাত্রা বেশি দিয়েছে এগুলো তো স্পষ্ট হারামের ভিতরে অন্তর্ভুক্ত হয়। আমি এটাকে ডাইরেক্ট হারাম বললাম না, এই কারণে যে এর ভিতরে মদ আছে, এতটুকু বললাম। তো হচ্ছে আপনাকে আমাকে মাদক দ্রব্য বিভিন্ন পরিস্থিতি অবলম্বন করে, আপনাকে শুকুরের চর্বি, শুকুরের গোশত বিভিন্ন প্রসেস অবলম্বন করে ইহুদি খ্রিস্টানরা আজকে ব্যবহার করছে। সারা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা যে শুকুরগুলো, শুকুরে যে খামার করে, উন্নত মানের প্রসাধনী তারা তৈরি করে, ক্রিম থেকে শুরু করে, ফেস ওয়াশ থেকে শুরু করে উন্নত মানের প্রসাধনী। আজকের বিভিন্ন উন্নত যে কোম্পানিগুলো রয়েছে তারা এই প্রসাধনীগুলো বিক্রি করে, আন্তর্জাতিক বাজারে এটা বিক্রি করে। আমাদের দেশের এলিট পার্সেন্ট লোকজন, বিভিন্ন মাধ্যমের লোকজন এগুলো আমরা ক্রয় করি এবং এগুলো ব্যবহার করে থাকি আমরা। এগুলো শুকুরের চর্বি এর ভিতরে রয়েছে, বিভিন্ন সাবান থেকে শুরু করে অনেক জিনিসের ভিতরে এখানে রয়েছে। এটা আমাদের ভিতরে হারাম ঢুকাই দেওয়া হচ্ছে বিভিন্ন প্রসেসের ভিতরে। এবং আমরা যে রিজিক গুলো খাই, এই রিজিকটার ভিতরে তো হারাম, আমরা উপার্জন করি, এটা হারাম রিজিক উপার্জন করি আমরা এগুলো যারা বিভিন্ন পেশায় রয়েছে, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার যে টাকাটা ইনকাম করে, একজন যে সিম্পল মিস্ত্রি যে টাকাটা ইনকাম করে, সিম্পল একটি কাজ করে দিয়ে, ছোট্ট একটি কাজ করে দিয়ে সে যে টাকা নিচ্ছে, এটা তার জন্য জায়েজ। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা মজুরি জায়েজ। কিন্তু সে তখন যে মানুষকে, এই যন্ত্রটা কিছুই হয়নি, একটি নাটটা ঢেলা হয়ে গেছে, সে বলতেছে যে ভাই যন্ত্রটা রেখে যান, এটা 5 দিন পরে দেব এবং 2 দিন পরে দেবো। যন্ত্রটা নাটটা টাইটে রেখে দিল, আপনার কাছে 10,000 টাকা নিল, কিছুই তো হয় নাই। এই রিজিকটাকে হালাল হইল? এ তো জানে ভালো একটি নাট সরে গেছে, নাট ঢেলা হয়ে গেছে, যার কারণে মেশিনটা চলতেছে না। এখন এমনি ভাবে আমরা যেখানে আছি, যে ব্যবসার সঙ্গে আছি, সে রিজিকটা সে হালাল উপার্জন করতে পারতেছে না, যে ব্যর্থ হচ্ছে। একটার সঙ্গে আরেকটা। রাসূল করিম ইসলামের সামাজিক ন্যায় নিতে একটি বই আছেন, আপনার বইটা পড়তে পারেন। সেখানে একজন লেখক বলছেন যখন খেলাফায়ে রাশেদিনের যুগ ছিল, একজন, আমি নামটা মানে ধারাবাহিকভাবে বলতে পারবো না, সেখানে আছে, নামগুলো সুন্দরভাবে রেফারেন্স দেওয়া হচ্ছে। সেখানে একজন কাপড় বিক্রেতা, ইমাম আবু হানিফার সমসাময়িক একজন কাপড় বিক্রি করছেন। বিক্রি করার পরে ওই দোকানে একটি খারাপ কাপড় ছিল, দোকানদার না থাকার কারণে বাইরে গিয়েছিল নামাজ কিংবা অন্য কোনো কাজে, আসে দেখে কর্মচারী কাপড়টা বিক্রি করে ফেলেছেন। তখন বলছেন যে আমাকে ওই দোকানে তো ওই কাপড়টা ছিল, সে কাপড়টা দেখছি না কেন? তিনি বললেন যে আমি কাপড়টা বিক্রি করে ফেলেছি এবং ভালো দামে বিক্রি করে ফেলেছি, একটি ছেঁড়া কাপড় ভালো দামে বিক্রি করে ফেলেছি। তখন তিনি মালিক বললেন, হায় আফসোস, তুমি কি সর্বনাশ করেছো। তার কর্মচারীকে প্রশংসা করার পরিবর্তে ধমক দিলেন, তুমি কি সর্বনাশ করেছো, ঈমান এবং আখিরাতকে আমাকে নষ্ট করে দিলেন। ওটা তো একটি খারাপ কাপড় ছিল, দাম তো কম, অল্প দামের কাপড়, এবং রিজেক্ট হয়েছে, রিজেক্টের দামে বিক্রি হবে, তুমি আজকে ভালো দামে বিক্রি করেছো, আমার ঈমানকে নষ্ট করে দিয়েছো। এবং তিনি মালিক অনেক কষ্ট করে ওই লোকটাকে খুঁজে পেলেন এবং তার কাছ থেকে তাকে টাকা ফেরত দিলেন। এটা ছিল ইসলামের খেলাফায়ে রাশেদিনের যুগে মানুষের সামাজিক ন্যায় নীতি। এখন আপনি চিন্তা করেন, আজকের ভিতরে যদি আপনাকে এমন যদি ঘটে, আপনি 1 কেজি গম বিক্রি করছেন, 1 কেজি গম, পচা গম বিক্রি করে দিলেন ভালো গম দামে। এখন আপনি তো জীবনের মতো বেঁচে গেছেন, যে ভাই পচা গমটা আজকে বিক্রি করতে দিতে পারছি, যাক ভালো দামে বিক্রি হয়ে গেছে, 2 মাস ধরে বিক্রি হচ্ছিল না, আপনি খুব বাহবা পাচ্ছেন। আপনার রিজিকটা হারাম হয়েছে, আপনি এটা ভালো করে চিন্তা করে দেখেন। আপনি পচা চাল বিক্রি করছেন, আপনি যেখানে আছেন না কেন, সেখান থেকে আমি এটা বিশাল আলোচনা, বিশাল ধারাবাহিক একটি বই, এটা আপনাকে 1 ঘন্টা, আধা ঘন্টা আলোচনায় এটাকে আমি শেষ করে দিতে পারবো না, এটাকে আমি বোঝাইতে পারবো না। তবে যে সেক্টরে আছেন না কেন, আমাদের সেক্টরগুলোর
কাজগুলোকে যদি আমরা নিজেরাই এটা হালাল কিংবা হারাম এটা যদি সুন্দরভাবে যদি না বুঝতে পারি, তাহলে আমাদেরকে অবশ্যই এটা গুনহার কাতারে যেতে হবে। আমাদেরকে অবশ্যই এটাকে জানতে হবে। আপনি যে ব্যবসা করেন ওই ব্যবসার হালাল কি কি আছে, হারাম কি কি আছে, আপনাকে জেনে শুনে আপনাকে ব্যবসা করতে হবে। যেমন আপনি একটি ছাগল বিক্রি করবেন, রোগগ্রস্ত ছাগল আর একটি ভালো ছাগল কি একদম বিক্রি হবে? একটি রোগগ্রস্ত ছাগল তো রোগগ্রস্ত আকারে বিক্রি হবে, রোগগ্রস্ত। আবার যারা গোস্ত বিক্রি করছে তারা তো মরা গরুর গোস্ত বিক্রি করে দেয়, আর রোগগ্রস্ত পক্সওয়ালা গরুর গোস্ত বিক্রি করে দেয়। আমি যে বাজার থেকে আমি কথা বলছি, এই বাজারে মরা গরু গোস্ত বিক্রি করার রেকর্ড আসছেন। পক্সওয়ালা অসুস্থ বিভিন্নভাবে বিভিন্ন রোগী গরু বিক্রি করার অভ্যাস আছে এদের, এবং এটা বিক্রি করে অনেকক্ষণ এটা কম দামে বিক্রি করে দিচ্ছেন। এটা রিজিকটা হালাল নয়, এদের রিজিকটা হারাম। এদের রিজিকটা হচ্ছে হারাম রিজিক। এটা যে গোশতগুলো মানুষের কাছ থেকে একটি গরুর গোশত কিনবে এবং এটা সুস্থ সবল সুন্দর গরুর গোশত কিনবে। এবং আপনি যদি এড়ে গরু জবি করেন না করে আপনি গাই গরু জবি করেন, গাই গরু আপনি গাভী গরু যে টাকাতে কিনেছেন আপনি এড়ে গরু সে টাকাতে কিনেননি, কাজে গাভী গরুর গোশতের দাম কম হবে এবং আপনাকে এটা হিসাব করে কিনতে হবে। আপনি যদি হালালি উপার্জন করতে চান আর আপনি যদি দুর্নীতি করতে চান, এটা তো কোনো কথাই নেই, আপনার জন্য সবকিছু সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার লোকদের গুণাবলীর ভিতরে কথা বলেছেন, সেখানে একটি কথা মেরে দিয়েছেন। সেখানে আপনি যদি রমজানের রোজা রেখে থাকেন আর আপনি যদি নামাজ পড়ে থাকেন, আল্লাহর উপর তো যদি বিশ্বাস করেন, আপনাকে কাজগুলো করতেই হবে। আপনি ইচ্ছা করলে একটি অসুস্থ গরুকে আপনি ভালো গরুর গোশতের দামে বিক্রি করে দিতে পারেন না। এটা আপনার জন্য এটা জায়েজ না, এটা হারাম টাকা। এ টাকাটা পুরোপুরি হারাম টাকা। এটাকে কোনো ফতোয়ার কোন দিয়ে এটা জায়েজ না জায়েজ ঘুরাই ফিরাই নিলাম, এটা আমি নিজে করে আমার আত্মীয়স্বজন করে বলে এটা জায়েজ হয়ে গেছে, না, এটা কোনো শরীয়তে এমন কোন সাব্যস্ত করা হয়নি। কারণ ইসলামের ওই সামন্বিত বইয়ের ভিতরে লেখা রয়েছে। আমি আরেকটি ঘটনা আপনাকে বলবো, কিন্তু ঘটনার রেফারেন্সটা ওখানে আছে, লেখাটার নাম ঠিকানা ওখানে আছে, নাম ঠিকানাটা আমার এই মুহূর্তে মনে নাই। সেখানে বলা হচ্ছে যে একজন বিক্রেতা একটি ছাগল বিক্রি করেছেন। ছাগল বিক্রি করার পরে তিনি ছাগলের ক্রেতাকে অনেকক্ষণ পরে ক্রেতাকে বললেন, ভাই আসলে দুঃখিত, আমার ছাগলের দাম কিছু কম হবে। কেন? আমার ছাগলের একটি তুরুটি রেখে বিক্রি করছি, একটি তুরুটি। তো কি তুরুটি? কারণ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি কোন জিনিসের তুরুটি রেখে বিক্রি করা এটা শরীয়তে জায়েজ করা হয়নি, এটাকে হারাম করা হয়েছে। এখন আমার ছাগলের একটি তুরুটি আছে, এই তুরুটি আপনাকে বলা হয়নি, আপনাকে সুন্দরভাবে বলে দেই। এখন আপনি পরে বিবেচনা করবেন তুরুটি কি। তুরুটি হচ্ছে ছাগলটা যখন খায় তখন সামনের দুইটা পা দিয়ে তার খাদ্যদ্রব্য ছড়াই দেয়। আপনি একটি ঝুড়িতে একটি পাত্রে তাকে খাইতে দিলেন, ওই পাত্র থেকে ছড়াই দিবে, এটা তার ত্রুটি, আর কোনো ত্রুটি নেই। এখন আপনি চিন্তা করে দেখেন তো, আপনি একজন মানুষ, আপনি হিসেবে চিন্তা করে দেখেন কত সূক্ষ্ম বিষয়, ইসলাম কত সূক্ষ্ম বিষয়। আপনি একটা ছাগল বিক্রি করবেন, সে ছাগলের ভিতরে ছোট্ট একটা ত্রুটি আছে, এই ত্রুটির কারণে যদি ইসলামের সাম্যনীতি খেলাফায়ে রাশিদিনের সাহাবা কেরাম যদি এটাকে যদি অ্যানালাইসিস করে থাকে, আপনার রিজিকটাকে হালাল, আমার রিজিকটাকে হালাল, আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে। আমি যে ব্যবসায় করি না কেন, যে ব্যবসায় থাকি না কেন, আমি যে কাজই করি না কেন, আমার দায়িত্ব যদি সঠিকভাবে আমি পালন করতে না পারি, আমি যদি ব্যর্থ হই, আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার সরকার আমাকে ভাতা দেয়, আমাকে দুর্নীতি যদি করি, আমার টাকাটা হারাম হয়ে যায়। এটা তো স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু কারকারা, আমরা সকলে জানি আবু কারকারা রাসূলের সাহাবী ছিলেন, রাসূলের খাদেম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধ থেকে চলে আসার পরে জাতুর রিকা যুদ্ধে ইনি মারা গেলেন, জাতুর রিকায় মারা গেলেন। সাহাবাগণ বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু কারকারার পরে জান্নাতকে ওয়াজিব করে দিক, জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আবু কারকারা জান্নাতে যাবে না, আবু কারকারা জাহান্নামী। কারণ আবু কারকারা খায়বারের যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটি চাদর আত্মসাৎ করেছে, এবং সে খায়বার যুদ্ধ থেকে ফিরে আসতেছে জাতুর রিকায় সে মারা গেছে, অর্থাৎ 1 থেকে 2 মাসের ভিতরে ঘটনা, এটা 15 থেকে 20 দিনের ভিতরে মারা গেছে। এখন আবু কারকারা ছিল রাসূলের খাদেম ছিলেন, আনাস বিন মালিকের মতন রাসূলের খাদেম ছিলেন। আবু কারকারা মারা গেলে সাহাবাগণ যে দোয়া নিলেন, রাসূল
জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, আপনি জানাজা নামাজ পড়বেন না, কারণ আবু কারকারা গনিমতের মাল আত্মসাৎ করেছে, এ জাহান্নামে যাবে। রাষ্ট্র সম্পদ যারা আত্মসাৎ করে তারা জাহান্নামে যাবে, তারা কোনোদিন বেহেশতের মুখ দেখবে না, যতই নামাজ পড়ুক আর রোজা রাখুক আর মাথায় টুপিতে পাঞ্জাবি গেঁথে ঘুরে বেড়াক না কারো। এখন আপনি চিন্তা করেন, একজন মেম্বার, চেয়ারম্যান, একজন এমপি, মন্ত্রী রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে কিনা, রাষ্ট্রের টাকা খায় কিনা। রাষ্ট্রের টাকা যদি কোনো লোক খায়, আত্মসাৎ করে, জনগণের হক নষ্ট করে, তাহলে সে জাহান্নামে যাবে, জান্নাত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণে যে কারণ আপনি আপনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি এমন একটি জায়গায় এমন কাবিখার টাকা কিংবা অন্য কোনো ফান্ডের টাকা আপনি আত্মসাৎ করেছেন। এই আত্মসাৎকৃত টাকা হচ্ছে, এখানে 12,000 কি 20,000 কি 30,000 লোকের হক ছিল। আপনি এতগুলো লোককে কখনো একসাথে আর পাবেন না কিয়ামত পর্যন্ত। তাদের কাছে, সকলের কাছে মাপ চাওয়ার মতো সম্ভাবনা আপনারা নেই। কাজে আপনাকে জান্নাতে যাইতে পারবেন না, আপনার জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে। ঠিক এজন্য আজকে যারা যেখানে যে পজিশনে রয়েছেন, তারা যদি সঠিক দায়িত্ব, আপনি দুর্নীতি করলে তো এমনি জাহান্নামে যাবেন, তারপরে যদি আপনি আপনার চেয়ারম্যান হিসেবে আপনার দায়িত্ব আছে, এই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন, তাও আপনাকে জাহান্নামে যাইতে হবে। কারণ আপনি জনগণের দায়িত্ব আপনি নিছেন কেন? আপনি চেয়ারম্যান হয়েছেন কেন? সরকার আপনাকে একটি ভাতা দেয়, 5,000 হোক 10,000 একটা ভাতা দেয়, সরকার একটি ভাতা, জনগণের অধিকার আপনি কারে তুলে এনেছেন কেন? এটা নেওয়ার কারণে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, ব্যর্থ হয়েছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর রাষ্ট্র সম্পদ আত্মসাৎ করলে, জনগণের হক নষ্ট করলে আপনাকে কিন্তু জাহান্নামে যাইতে হবে, রিজিকটা হারাম। ঠিক তেমনি ভাবে প্রতিটা ব্যবসা, প্রতিটা পেশা, প্রতিটা জায়গায়, আমি সকল জায়গার কথা বলতে পারলাম না, ব্যর্থ। মদ হারাম, জোয়া হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, পতিতা বৃদ্ধি করা হারাম, আপনি দেহ ব্যবসা করে ইনকাম করা হারাম, আপনার অন্য লোকের কাছ থেকে হাদিয়া নেওয়া। কিছু কিছু জায়গায় আপনি যদি কোন নেতৃত্ব স্থানে চলে যান, সেখানে নেতৃত্ব স্থানে আসার পরে যে টাকাগুলো আপনাকে নিবেন, সে টাকাগুলো হারাম। আপনি এতদিন এমপি ছিলেন না, আপনি সাধারণ নাগরিক ছিলেন, আপনার দেশের কোনো লোক আপনাকে খোঁজ খবর নিত না। এখন এমপি হওয়ার পরে আপনার খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে। আপনাকে বিশাল বড় বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি, সুন্দর সুন্দর জামা, মানে বাড়ির পুকুরে বড় বড় মাছ আপনাকে উপহার দিচ্ছে। আপনি কি ঘুষ খাচ্ছেন? আপনার রিজিকটা হালাল হচ্ছে না, আপনি হারাম খাচ্ছেন। কারণ তারা বিভিন্ন ফায়দা লোড়ার জন্য মূলত এই ধরনের সম্পদগুলো আপনাকে দিচ্ছে, আপনার কাছে বিভিন্ন অবৈধ সুযোগ নেওয়ার জন্য আপনাকে দিচ্ছে। আপনার রিজিকটা হালাল হয়নি, হারাম হয়েছে। আপনি একজন সাংবাদিক, আপনার পেশাটা হালাল হইতে পারে না। আপনি সঠিক তথ্য মানুষকে বুঝাবেন, সঠিক তথ্য মানুষকে প্রচার করবেন, নিট অ্যান্ড ক্লিন। আজকে বাংলাদেশে একজনের রিপোর্ট আরেকজনকে ঘুরাই দেয়, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মানে ঘুষ খেয়ে বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা নেই, মোটা অঙ্কের টাকা নেই, ঘুষ দেই। আমাদের রিজিকটা কোনোদিন হালাল হয় না। আমরা সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়লেও আমাদের রিজিকটা হালাল না। এই সাংবাদিকের রিজিকটা হারাম রিজিক। এটা আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। এমনি ভাবে আমরা যে পেশায়, যে জায়গায় রয়েছে না কেন, আমরা যে কাজটা করি না কেন, আমরা আমাদের পেশা সম্পর্কে এবং এটা হালাল কি হারাম কি, আপনি ভালো খেজুরটা খারাপ দামে বিক্রি করলেন, এটা আপনাকে সঠিক হয়নি, এটা আপনাকে গুনার কাজ হয়েছে। কারণ হাদিসের ভিতরে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৎকালীন আরবের লোকেরা 4টি জিনিসকে পরিবর্তনকে তারা জায়েজ মনে করত, কিন্তু ইসলাম শরীয়ত এটাকে হারাম ঘোষণা করেছেন। 4টি জিনিসের পরিবর্তে 4টি জিনিস পরিবর্তন করলে হারাম হয়ে যায়। স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রূপার পরিবর্তে রূপা, খেজুরের পরিবর্তে খেজুর, কিসমিসের পরিবর্তে কিসমিস। যেমন আমরা আরো ধরতে পারি, জবের পরিবর্তে জব। আমার এলাকায় আমরা বুঝাই, আমরা ধান নেই, আমরা গ্রামের একজন মানুষ কৃষক ধান চেঞ্জ করে, আমি ছোটবেলায় এটা দেখেছি, একজন কৃষক ধান চেঞ্জ করে। কিভাবে ধান চেঞ্জ করে? ভাই, আমি তোমাকে 5 কেজি ধান দিচ্ছি, আমার ধানে তো চারা হবে না, তা তোমার ওই ধান তো বীজ ফেলাচ্ছ, ওই ধান আলা মানে 5 কেজি ধান দিচ্ছে, 5 কেজি তুমি আমাকে ধান দিয়ে দাও। আপনার এটা সুদ হয়েছে, এটা আপনাকে জানতে হবে কেন সুদ হয়েছে। হাদিসে এটাকে নিষেধ করা হয়েছে। আমি তো আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারলাম না সময়ের কমের কারণে। আপনারা তাফসীর মারিফুল কোরআন এটা পড়েন, সুন্দর করে দেখতে পাবেন, এখানে লেখা আছে সব সুদ সম্পর্কে বিস্তারিত। আর আল্লামা ইউসুফ আল কারজাবির একটা লেখা বই আছে, ইসলামে হালাল হারামের বিধান, একটি বই আছে। এই বইটা আপনার সুন্দরভাবে পড়তে পারেন। এখানে লেখা আছে হালাল আর হারাম কি। কারণ আপনি যে ধানটা আপনি চেঞ্জ করেছেন, এই ধানের ভিতরে ত্রুটি আছে। এই ধানটার থেকে চারা হয় না, ধানটার থেকে চারা হয় না বলেই
আপনি পাতা ফেলাইতে পারেননি, ধানের গাছ হয়নি, তাহলে এটার যে দাম আর যার ধানের গাছ হচ্ছে ওর দাম কি সমান দাম হইতে পারে? দাম তো সমান না। কাজে আপনি 5 কেজি ধান বিক্রি করে দেন এক জায়গায় অথবা অন্য কারো কাছে অথবা তার কাছে, আবার তার কাছে 5 কেজি ধান তার যে দাম সেই দামে কেনেন। ইসলাম হচ্ছে এটার নাম। এজন্য এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে না। এই জিনিসগুলো চেঞ্জ করলে এটা সুদ হয়ে যায়। যেমন আপনি একজনকে চাউল দিলেন, বাড়ির পাশে একজনকে চাউল দিলেন, সিম্পল একটি চাউল দিলেন, আবার তার কাছে বিরিয়ানির চাল, রান্না করা চাল নিয়ে আসলেন, এটাকে শরিয়াতে জায়েজ করে না। এটাকে সুদ বলা হয়। তো হচ্ছে আপনি চালটা বিক্রি করে দেন, আবার তার কাছ থেকে আপনি ওই চালটা কিনে নিয়ে আসেন, এটা শরিয়াতে সমর্থন করে। এটাকে বলা হয় বাইয়া, এটাকে বলা হয় কেনা বেচা। যেমন খাইবার যুদ্ধের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাহকে, আমি নামটা হয়তো ভুল হচ্ছে কিনা বুঝতে পারছি না, তো হচ্ছে ওনাকে দায়িত্ব দিয়ে আসলেন খাইবরের সমস্ত খেজুরগুলো, জাকাতের খেজুরগুলো সংগ্রহ করার জন্য। উনি খেজুর সংগ্রহ করলেন। খেজুর সংগ্রহ করার পরে উনি সেই খেজুরগুলোকে দিয়ে ভালো খেজুর নিয়ে আসলেন। অর্থাৎ 10 মণ খারাপ খেজুর হইলো, খুরমা হইলো 10 মণ খারাপ খুরমা মনে করেন, দিয়ে 2 মণ ভালো খুরমা নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার পরে বললেন, এত চমৎকার খেজুর খাইবারে হয়? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো হচ্ছে খারাপ খেজুরগুলো দিয়ে ভালো খেজুর নিয়ে আসছি। তখন তিনি বললেন, হাই হাই হাই, কি সর্বনাশ করেছ, এটা স্পষ্ট সুদ, তুমি এই কাজ করেছো কেন? এটা স্পষ্ট সুদ। যদি ভবিষ্যতে যদি তোমাকে এরকম করতে হয়, তবে তুমি খারাপ খেজুরগুলোকে, খারাপ খোরমাগুলোকে আগে বিক্রি করে দিবা, বিক্রি করে দিয়ে তুমি ভালো খোরমা তুমি ওখান থেকে কিনে নিয়ে আসবা। এটা হলো ইসলামের বিধান। এজন্য আমরা ইসলামের হালাল হারামের বিধানের পর আলোচনা করছি। আমাদের আলোচনাটা একটু দীর্ঘায়িত হয়েছে এবং আমি সুন্দরভাবে এগুলো এখন বুঝাইতে পারি নাই। আরো আমরা যে পেশায় আছি, যে জায়গায় আছি, সেখান থেকে আমরা প্রত্যেকের জন্য জেনে নেই কোনটা হালাল আর কোনটা হারাম। আমি যে কাজটা করছি এটা হালাল কিনা আপনার বিবেক আপনাকে বলবে। বিবেক না বললে আপনি আলেমের কাছে শরণাপন্ন হন। আমাদের কাছে আপনি কমেন্টসে জানাইতে পারেন, আপনি মতামত দিতে পারেন, ফোন করতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আলোচনা করলাম, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আসলে আমরা যে ব্যবসা করছি, বর্তমান সময় যে ব্যবসাগুলো করছি, এটা ম্যাক্সিমাম ব্যবসাদারের যে ব্যবসায় করেন না কেন, প্রতিটা ব্যবসার ভিতরে হারাম রিজক রয়েছে। এবং আমরা শুধু সুদের ভিতরে হারাম না, ব্যবসার ভিতরে আমাদের হারাম রিজিক রয়েছে। এর জন্য আমাদের ব্যবসাকে সুন্দরভাবে জেনে শুনে সুন্দরভাবে আমাদেরকে করতে হবে, যাতে আমাদেরকে হালাল রিজিক আসে, হারাম যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।